একটা বিষয় আমার ঠিক মাথায় ঢুকছে না যে ইসলামী আন্দোলনের নেতারা, বিশেষ করে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্য নেতারা, তাদের বক্তৃতার একটা অংশ থাকবেই বিএনপিকে লক্ষ্য করে আক্রমণ করা, যেটা একসময় শেখ হাসিনা বা আওয়ামী লীগ করত। বক্তৃতা মানেই তার একটা বড় অংশ জুড়ে থাকবে হচ্ছে বিএনপি, তারেক রহমান, বেগম খালেদা জিয়া। একেবারে হুবহু সেই পলিসি। ভাবখানা এরকম যে এখন ক্ষমতায় আছে বিএনপি, সুতরাং বিএনপিকে টার্গেট করে বক্তব্য দেয়া। তো বিএনপি এখনো ক্ষমতায় না আসতেই যে পরিমাণ প্রতিরোধের মুখে পড়ছে বা বিরোধিতার মুখে, এটা নজিরবিহীন। অথচ এখন সবাই কিন্তু সরকার নির্বাচন দেবে, সবাই নির্বাচন মাঠে লড়াই করবে, কিন্তু সেই নির্বাচনের তো একদম সুনির্দিষ্ট তারিখও হয়নি, চূড়ান্ত তফসিল হয়নি, একটা সময়সীমা পাওয়া গেছে। তার আগেই, শুধু এখন না, আমি যখন কথা বলছি তারও 1 মাস 2 মাস আগে থেকে চিন্তা করেন চরমোনাই পীর এদের বক্তব্য জামাত একটু রেখে ঢেকে কৌশলে সমালোচনা করে। তার একটা রাজনৈতিক সাংস্কৃতিক একটা মান আছে, কিন্তু এরা একদম সরাসরি বলে। কি কারণ আমি বুঝলাম না। আমি তো কয়েকদিন আগে দেখলাম, 3-4 মাস হবে সম্ভবত, এই যে ইসলামী আন্দোলনের তাদের কেন্দ্রীয় অফিসে মির্জা ফখরুলের নেতৃত্বে একটা দল যে কথা বলে আসছে, এবং বিএনপির তাদের মুখ থেকেও কিন্তু সরাসরি ইসলামী আন্দোলন বা চরমোনাই পীরকে লক্ষ্য করে কোনো কথা আমি শুনিনি, বা সেই শিরোনামগুলো আমার নজরে আসেনি। কিন্তু তাদের নজরে কিন্তু মানে তাদের বক্তব্যগুলো প্রায় শিরোনাম হচ্ছে এবং ফোকাস হচ্ছে বিএনপিকে লক্ষ্য করে তাদের যে বক্তব্য। সর্বশেষ বক্তব্যটার ধরন দেখলেই বুঝতে পারবেন কি বলছে। নির্বাচন এলে দেশপ্রেমী সাজে, ক্ষমতায় গেলে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানায়। মারাত্মক অভিযোগ। ক্ষমতা এলে দেশপ্রেমী সাজে, তার মানে এখন নির্বাচন আসছে, এখন তারা দেশপ্রেমী সাজছে, কিন্তু ক্ষমতায় গেলে তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায়। 5 বারের চ্যাম্পিয়ন বানানো হয়েছে পরপর। ওই যে রেটিংয়ে দুর্নীতির মানে যে টিআইবির যে রেটিং, সে রেটিং 1 নম্বরে ছিল, সেটাকেই তারা মিন করছে। তো ঘটনাটা কি? এটা কি নির্বাচনের কৌশল যে আমরা একটা নির্বাচনে বিশাল ফ্যাক্টর, বিএনপি যাতে তাদের দিকে নজর দেয়, তাদের দিকে হাত বাড়ায়, এমনকি কারণ অনেক দিক থেকে কিন্তু মতাদর্শগত দিক থেকে ইসলামী আন্দোলনের সাথে এরা যে ধরনের ওয়াজ মাহফিলের মাধ্যমে রাজনীতিটা করে, এই রাজনীতিটা কিন্তু জামাত ইসলাম করে না। তাদের দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে এবং অতীতে তারা কখনো একজোট হয়নি। আজকে কিন্তু তারা একজোট হচ্ছে। সম্ভবত আমি যেটা মনে হয়, ইসলামী আন্দোলন একসাথে 2টা কাজ করছে। বিএনপিকে দৃষ্টি আকর্ষণ করছে এই সমস্ত কথা বলে যে আমরা একটা বিশাল শক্তি, আমাদেরকে কাছে টানো। আর যদি কাছে না টানো, আরেকদিকে তারা পাওয়ার রাখছে জামাত ইসলামের সঙ্গে, হয়তো সেই দিকে জোট করবে। কিন্তু এই মানে নির্বাচনী খেলা বা রাজনীতির এই কলা কৌশলের ফাঁকে দিয়ে পরিবেশটা কিন্তু খারাপ হচ্ছে এই কারণে যে এখন অতীতের অনেক কিছু, বিএনপি ক্ষমতায় ছিল, সেই জিনিসগুলি যদি এখনকার প্রেক্ষাপটে এনে তাদেরকে জাস্টিফাই করা হয় যে বিএনপি তো অতীতে ওইরকম ছিল, সামনে আবারও সেরকমই করবে, এটা আমার মনে হয় ঠিক না। এটা কোনো দলই তেমন না। নানান কারণে প্রেক্ষাপট বদলেছে, রাজনৈতিক দলগুলোর চরিত্র বদল হয়েছে। এখন 15 বছর এত আন্দোলন সংগ্রাম করার পরও তারা যখন ক্ষমতায় ছিল, সেই সময় ক্ষমতায় কি কি হয়েছে সেটা যদি এখন টেনে আনা হয়, তাহলে গত 15 বছর আন্দোলন সংগ্রামটাকে অস্বীকার করা হয়। তাহলে ইসলামী আন্দোলন কি মনে করে না যে গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির একটা মূল শক্তি ছিল বা মূলধারার নেতৃত্বে ছিল? সেটাও তো সামনে আসে, সেটার ব্যাপারে তো কিছু বলছে না তারা। দেখেন, বলছে যে স্বাধীনতার 54 বছরে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বারবার জাতিকে ধোঁকা দিয়েছে। নির্বাচন এলেই তারা দেশপ্রেমী সাজে, ওলামায়ে কেরামের কাছে যায়, ধার্মিক সাজে, আর ক্ষমতায় গেলে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানায়। অতীতে এরা দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে।
এদের থেকে সতর্ক থাকতে হবে। আজকে তো আর এটা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে না, কারণ আওয়ামী লীগ তো এখন আর নির্বাচনী রাজনীতিতে নেই বা প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এখন নেই, তার বলতে গেলে কার্যক্রম নিষিদ্ধ একটা দল। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনীতে বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত এক উলামা এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন। নোয়াখালী উত্তর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে এই চরমনায় পীর বলছেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো মায়ের বুক খালি হয়েছে, কত শত মানুষ অন্ধত্বের অভিশাপ বহন করছে, পঙ্গুত্ব বরণ করেছে হাজারো মানুষ। আয়নাঘরের মতো আয়ামে জাহেলিয়াত দেখেছি আমরা। বিগত জুলাই এত রক্ত জীবনের বিনিময়ে আমাদের জন্য দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, দেশকে যদি করতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না, আগামী প্রজন্ম আমাদের দীক্ষা জানাবে। ভালো কথা বলছে। বিগত ফ্যাসিস্ট হাসিনা গর্ব ভরে বলেছিলেন হাসিনা পালায় না। তারা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, দেশে নানা সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, কিন্তু জনতার রোষে তাদেরকেও পালাতে হয়েছে। এর ফলে নতুন করে কেউ ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা করলে তাদের ইতিহাস মনে রাখতে হবে। ইসলামী আন্দোলন মনে করে এদেশের মূল শক্তি হল ইসলাম, ওলামায়ে কেরাম দেশের স্তম্ভ, ইসলাম এই দেশের রক্ষা কবচ। তাই আগামী বাংলাদেশ নির্মাণে আপনাদের এগিয়ে আসতে হবে, অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সব ঠিক আছে, এটা তারা তাদের নীতি আদর্শ প্রমাণ করো, কিন্তু প্রতিটা এতেই যে তারা বিএনপিকে লক্ষ্য করে বলছে যে নির্বাচন এলে দেশপ্রেমী সাজে, আর ক্ষমতায় গেলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায়। অতীতে তারা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, এরকম অনেক কথা। সেদিন আর একটা বক্তৃতায় দেখলাম যে জয়ের সাথে তুলনা করছে, যে জয়ের কথা আর তারেক রহমানের কথা নাকি একই। তার মানে উগ্র পন্থা, চরমপন্থা এগুলোর বিরুদ্ধে কথা বললেই তারা মনে করে যে ইসলামের বিরুদ্ধে কথা, এরকম একটা ধারণা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যেটা খুবই দুঃখজনক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।